লক্ষ্মীপুরের রামগতিতে এক ডিভোর্সি নারীর সঙ্গে পরকীয়া প্রেমের জেরে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় জনতার হাতে ধরা পড়েছেন স্থানীয় এক নেতা। ৩ সন্তানের জনক ৪৫ বছর বয়সী গোলাম সারোয়ারকে উত্তেজিত জনতা আটক করার পর গণপ্রহার করে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এক নাটকীয় ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তি এবং তার নারী সঙ্গীকে ওই নেতার সহযোগীরা অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার গুঞ্জন উঠেছে। গত ১৪ সেপ্টেম্বর রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। দীর্ঘদিনের পরকীয়া প্রেমের চূড়ান্ত পরিণতিতে এই কেলেঙ্কারির জন্ম হয় বলে জানান এলাকাবাসী। স্থানীয় একাধিক সূত্রের তথ্যানুসারে পরকীয়ায় জড়ানো অভিযুক্ত ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তিনি চরলক্ষ্মী গ্রামের মোহাম্মদ নিজামুদ্দিনের ছেলে। একই এলাকার বাকের সর্দারের মেয়ে ২২ বছর বয়সী তামান্না বেগমের সাথে দীর্ঘদিন ধরে তার অবৈধ প্রেমের সম্পর্ক চলছিল বলে এলাকাবাসীর সূত্রে জানা যায়। অভিযোগ রয়েছে, তামান্না বিবাহিতা হওয়া সত্ত্বেও সারোয়ার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। সারোয়ারের প্ররোচনা ও চাপের কারণেই তামান্না প্রায় ২ মাস আগে তার স্বামীকে ডিভোর্স দেন। সারোয়ার তাকে আশ্বাস দিয়েছিলেন যে ডিভোর্স হয়ে গেলেই তিনি তাকে বিয়ে করবেন। এই আশ্বাসের ওপর ভিত্তি করে তামান্না তার সাজানো সংসার ভেঙে দেন। এরপর থেকেই তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ এবং গোপন অভিসার চলতে থাকে। ঘটনার দিন রাতে গোলাম সারোয়ার গোপনে তামান্নার বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান। এক পর্যায়ে তারা তামান্নার চাচার ফাঁকা ঘরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন। ক্ষুব্ধ জনতা নৈতিক অবক্ষয়ের এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়ে এবং গোলাম সারোয়ারকে সেখানেই গণপ্রহার দিতে শুরু করে। খবর পেয়ে রামগতি থানার পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা দেয়, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। স্থানীয়দের অভিযোগ, গোলাম সারোয়ারের লোকজন ও রাজনৈতিক সহযোগীরা ঘটনাস্থলে এসে তাকে ও তামান্নাকে জোরপূর্বক একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে যায়। এদিকে অভিযোগ উঠেছে, এই চাঞ্চল্যকর ঘটনাকে ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল সক্রিয় হয়ে উঠেছে। চরগাজী ইউনিয়ন বিএনপির একটি অংশ প্রায় ৩ লাখ টাকার বিনিময়ে পুরো বিষয়টি রফাদফা করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপিতে দুটি গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষ ঘটনাটি ধামাচাপা দিতে তৎপর, অন্য পক্ষ সারোয়ারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পক্ষে। এ বিষয়ে রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডাক্তার জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, তিনি এমন একটি লজ্জাজনক ঘটনার সংবাদ পেয়েছেন। তিনি বলেন, ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত গোলাম সারোয়ারের বিরুদ্ধে অবশ্যই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলে এমন নৈতিক স্খলন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অন্যদিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্তদের সরিয়ে ফেলা হয়। এই ঘটনাকে পুঁজি করে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।